রাত যখন 3:30 3:40-এর সময় আব্বা বাইরে বেরোলো, আমি দেখলাম তো বাইরে পরে আব্বা আবার গাড়ি শুইল। তখন আমার সাইজেটা বেরোলে গোয়ালের দিকে আমি মানে চেতনই রয়েছি, মানে সব কানে শুনতেছি। আমি কয়েছে কি ওদিকে আগুন জ্বলছে, কোন কেনালে না কোনে। তারপর ভালো করে ফুকছে বাইরে চেষ্টা করতে, ভাই মনে হয় আগুন ধরা ধানে ধর সমস্যা হুর পাকে উঠে। ও তো সে সোর করা শুরু করলে, কাদা শুরু করলে, সব বাড়ারে হুর পাকে বাড়াটা চাষা টাষা মা চাষিরা সব আসলাম। এরপরে লোকজন আসলো, লক্ষ্মীপুর যা করে দিল যে হয়তো চোর, কমলাপুরে যা করে দিল, কমলাপুরে লোক মারতে চলে আসলে এসে দেখি একবারে চায়ের যে জাউলে তুই পেট্রোল দিয়ে, মানে পেট্রোল দেওয়া আগুন, কোনো রকম ধান সরানোর মতো পরিবেশ নাই। যে সরাবো যে সাইড সরিয়ে থবো সরানোর মতো পরিবেশ নাই, একদম দাও দাও করে জ্বলা শুরু করে গেল। কতটুকু জমি আপনার নিজের জমি কিনা? না, জমি আছে লিচের জমি, এই জমি 1.5 বিঘা জমি আমার। ধর যে এই জমিটা আমি ধান লাগাইছি, এটা আমার লিজ নেওয়া জমি। দিনাদায়িক হয়ে আমি ধান লাগাইছি লিচের জমি। বছরে ধরো যে এই 1.5 বিঘা জমিতে আমার আপাতত 20-22 হাজার টাকা দেওয়া লাগে বিলের জমি, তারপরও 20-22 হাজার টাকা দেওয়া লাগে 1.5 বিঘা জমিতে। আমি ধান লাগাইছি খুব কষ্ট করে, ধানের চারা তনিক আমি কিনে এসে লাগাইছি। হ্যাঁ, ধানটা আল্লাহ খুব ভালো ধান দিয়েছিল, যারা কাটলে ওরাও কাছে আল্লাহ খুব ভালো ধান দিয়েছে। এই ধানের তো অনেকে বেতনও নিতে চাইছে, কিন্তু সেই ধানটা আমার সর্বনাশ করে দিল। পূর্ব শত্রুতা তেমন কিছু নাই, আবার হালকা পাতলা আছে। ছেলে পেলে দূরেও বেড়ায় ধানের ভিতরে আমি একটু রাগ করেছিলাম, বকেছিলাম, কারণ সেই তার কারণেও হইতে পারে। আর এইটার আমি সঠিক সুষ্ঠু বিচার চাই সরকারের কাছে। তারপরে তো এসে দেখছি যে তার 4টা গাদিতেই একরকমভাবে জ্বলতেছে, পুড়ছে। আমি বাদে ধরেন আমাদের গ্রামের বা পার্শ্ববর্তী গ্রামেরও কমলাপুর, লক্ষ্মীপুর, বংশীতলা গ্রামের অনেক লোকজন এখানে মাঠের মধ্যে উপস্থিত হয়েছে। তা আমি আশা রাখি যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির সাজা হোক, এটা আমি চাই, এবং যাতে পরবর্তীতে কোনো কাউরে এই ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়। আসলে আমরা মনে করি যে এরকম নেককারজনক কাজ যেন আর দ্বিতীয়বার না হয়। আমরা চাই এর একটা সুষ্ঠু বিচার হোক। আসলে ও তো গরিব মানুষ, ও গরিব মানুষ, এই জমিটা লিজ নেওয়া, আর এটা হচ্ছে বিলের জমি, একবারই ফসল হয়। আমি চাই গ্রামের সবাই মিলে বা প্রশাসন মিলে এর সুষ্ঠু বিচার হোক। সম্পর্কে অবনতি হতে পারে, তবে এই ধরনের একটা জমির ফসল নষ্ট করা এটা কোনো মানুষের কাজ হতে পারে না। তো আমি প্রকৃতপক্ষে চাই, আমাদের গ্রাম এখন যথেষ্ট ভালো, অঞ্চলও ভালো, আমরা সবাই মিলেমিশে বসবাস করছি। এখানে উদ্দেশ্যপ্রণীতভাবে কে এটা করতে পারে, তো সঠিক তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার, আর সেই বিচারের মাধ্যমে আমরা এটা প্রমাণ করাতে চাই যে আমরা ভালোভাবে থাকতে চাই। জিয়ারেখা ইউনিয়নের পেয়ারপুর লক্ষ্মীপুর গ্রামে জনক নাসিম মিয়া, উনি একজনের জমি বর্গা নিয়ে আর কি ধান চাষ করতো। ধান চাষ করতো, সেই জমির ধান কেটে সে আটি বেঁধে রাখছিল, আটি বেঁধে 5টা পালা করে রাখছিল। রাত 3টার সময় কে বা কাহারা তার এই পালায় আগুন লাগিয়ে দিছে। তখন আমি যখন জানতে পারছি, আমি সাথে সাথে আমার বিডিও অফিসারকে পাঠিয়েছি। আমার বিডিও অফিসার সেখানে গেছে। সেখানে আমার বিডিও অফিসার তদন্ত করে যেটা পাইছে, এবং বাদীর ধারণা তার সাথে দ্বন্দ্ব আছে 2 জন ব্যক্তির, সামাজিকভাবে বিরোধ চলে আসছে। একজনের নাম হলো হাশেম, আর একজনের নাম হানিফ। এই 2টা ব্যক্তির সাথে তার সামাজিক একটা দ্বন্দ্ব চলে আসতেছে। এবং হলো হানিফের কাছে সে 6500 টাকা পাইত। এই 6500 টাকা 2 দিন আগে তার কাছে চাইছে। এখন নাসিমের ধারণা যে এই 6500 টাকা চাওয়াকে কেন্দ্র করে এবং তার যে সামাজিক যে একটা বিরোধ আছে, এই বিরোধ নিয়ে তাকে ক্ষতি সাধন করতে পারে, কিন্তু সে দেখে নেয়। এটাই আমার বক্তব্য। এখন এই ব্যাপারে এখনও কোনো অভিযোগ আমরা পাই নাই। অভিযোগ পাইলে অবশ্যই আইনগত ব্যবস্থা নিব, এবং যেটা যা করার দরকার সেটা সত্যভাবেই করবো আমরা ইনশাআল্লাহ।